শরীর কেমন আছে? প্রচার শেষ আর একটু হাসতে জন্য প্রস্তুতি শুরু, সব মিলিয়ে সামনে চলে গেছিস তোরা। আমরা কথা বলি যে কি বলতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ফোনটা ঢুকছে এবার একটা মডেল বুথে এবং সপরিবারে এসছো পিক বুথ আমার জবে থেকে ভোট দিচ্ছে সবচেয়ে তাই এটাই বলবো যে প্রত্যেকটা দল সবাই লড়াই করছে নিজের দলকে জেতানোর জন্য। তাদের কর্মীরা তাদের সবাইকে শুভেচ্ছা। কারণ আজকে আমার যেহেতু দুটো ফেস, ফেস 1 হয়ে গেছে, ফেস 2 বিগেস্ট ফেস্টিভ্যাল করছি। আমি বলবো যে সবাই যেন এই গণতান্ত্রিক অধিকারটা ইউজ করে এবং একটা ভালো সরকার, একটা ভালো ভবিষ্যৎ যেন আমরা আমাদের ভোটের মাধ্যমে করতে পারি, এটাই অনুরোধ। এবং এবারে শোনা যাচ্ছে শান্তিপূর্ণ ভোট হয়েছে, প্রচুর ভোট পার্সেন্টেজ বেড়েছে এবং কোথাও বলা হচ্ছে যে কোথাও গেরুয়া এবং সবুজের একটা সেই 50% একটা ওই বিষয়ে একটা শোনা আমরা জানি যাচ্ছে। এবার এসআইআর হয়েছে, তুমি নিজেও এসআইআর চালু করো। অঙ্ক তো তাই বলছে, অঙ্ক কি বলছে, আগেবার আমরা 85% ছিলাম, রাইট? আজকে যদি 7.5 কোটির মধ্যে যদি 90 লাখ ভোটার যদি বাদ যায়, এমনি 12% বেশি ভোট বাদ চলে গেছে। আমরা যদি 12% থেকে 80% অ্যাড করি, 90% তো এমনি চলে যাচ্ছে। এবং আমার মনে হয় কি এটা হওয়া উচিত, মানে যত বেশি ভোট পাবো তত বেশি ভালো। মানুষ যে বোঝাতে হবে প্রত্যেকটা ভোট কিন্তু ইম্পর্টেন্ট, মানুষকে বোঝাতে হবে কি না এভরি ভোট ম্যাটার্স, এভরি ভোট কাউন্টস। তো এটা হচ্ছে ইটস এ গ্রেট থিং। রইল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আমি আমার দল আমি চাইবো, যেহেতু আমি 1 মাস ধরে দলের হয়ে প্রচার করেছি, আমি চাইবো আমার দল আবার সরকার করুক। এটা আমার মনে হয় এটা তো অন্যায় না। যে কোনো দল তাদের কর্মীরা যেভাবে চায়, আমি আমার দলের জন্য আমি সেটাই চাই যে আমার দল যেন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি শপথ নিই। এটা তো আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে। এবারে বাকিটা 4 তারিখের মধ্যে আমরা সবাই জানতে পারবো, যেরকমভাবে তোমরা জানতে পারবে, যেরকমভাবে আমি জানতে পারবো। কারণ ভোট কে কাকে দিচ্ছে সেটা তো আমি ওই ভগবান, রাজনীতির ভগবান নইকে আমি ভবিষ্যবাণী করতে পারবো। এটাই বলবো যে মানুষ নিজের পছন্দের প্রথম লোক প্রার্থীকে ভোটটা দিক, এটাই সেখানেই আমার সমর্থন। তোমার কিছু চাওয়া? অনেস্টলি বলি, মানে এটা জানি না কতটা ঠিক হবে বলা। আমার মনে হয় যে যেইভাবে পপুলেশন বাড়ছে, মানে আমার মনে হয় কি যে কোনো সরকার, সে রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকারই হোক, কারণ চাকরির অবস্থা দেখতেই পাচ্ছেন, শুধু বাংলা বলে না, ভারতবর্ষে চাকরি নেই। যারা বলছে দুপুরে চাকরি নেই তারাও আজকে দিচ্ছে। আমি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না। আমার মনে হয় পপুলেশন কন্ট্রোলটা আমাদের মূল হওয়া উচিত, কারণ সেটা উইল টেক 20-25 ইয়ার্স। চায়না একটার সময় আমাদের থেকে অনেকটা এগিয়ে ছিল পপুলেশনে, আজকে চায়নাকে আমরা বিট করি। চায়নার জায়গাটা আমাদের 3-4 গুণ বেশি, ওদের কান্ট্রিটা আমাদের থেকে লাইক এরিয়া ওয়াইজ আমাদের থেকে অনেক বড়, আমাদের সেই কান্ট্রিটা অত বড় না। আমার চাই কি দিদি যদি ফেরত আসে, দিদিকে বলবো এবং সরকারকে বলবো, যেই হোক না কেন, এবং আমার মনে হয় কি কেন্দ্র সরকার স্পেশালি সবকটা রাজ্য সরকারকে মিলিয়ে একটা লং টার্ম প্ল্যান করতে, এটা 20-25 বছর লাগবে প্ল্যানটা। এখন থেকে কীভাবে আমরা পপুলেশন কন্ট্রোলের মধ্যে যাব, কারণ এই পপুলেশন কন্ট্রোল করলেই দেখবে চাকরি, অনেক কিছু সমস্যার সমাধান হবে। তো আমার মনে হয় কি পপুলেশন কন্ট্রোলটা এখন আমাদের মূল বিষয় হওয়া উচিত। ইট উইল টেক 10-20 ইয়ার্স। মানে এটা আজকে বললে 1 বছরের মধ্যে হবে না। এটা ঘাটাল মাস্টার প্ল্যানের মতো নয় যে 5 বছর প্ল্যান। ইট উইল টেক 20-25 ইয়ার্স একটা রোড ম্যাপ। আমার অনুরোধ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে যে এইটা নিয়ে একটা জয়েন্টলি ওভারঅল ইন্ডিয়াতে যদি একটা সব স্টেট মিলিয়ে, দেশের প্রধানমন্ত্রী মিলিয়ে যদি এটাকে নিয়ে উদ্যোগ নেয়। দেব, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন্দ্রীয় বাহিনীর বেশ কড়াকড়ি বা বাড়াবাড়ি চোখে পড়েছে আজকে। উত্তর 24 পরগনা গোবরডাঙ্গায় লুঙ্গি পরে গিয়েছে বলে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, নাতির প্যান্ট পরে গিয়ে ভোট দিতে হয়েছে। তো এই ধরনের ডিসক্রিমিনেশন কি বলবে? ভোট তো গণতান্ত্রিক অধিকার। কারেক্ট। তোমাদের মনে হচ্ছে এটা অন্যায়? ধরে বলো। হ্যাঁ, তোমারও তো একটা সে আছে, রাইট? শুধু আমি এমপি বা আমি একটা বলে তো আমার সেই ম্যাটার করে, তোমাদের সেও ম্যাটার করে। তোমাদের কি মনে হয় এটা অন্যায় কি অন্যায়? অবশ্যই অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধেই আমরা লড়ছি, মানে আমাদের দল লড়ছে। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটাকে ভুল প্রমাণিত করা হচ্ছে জোর করে, সেটা ভুল। এবং আমি এটাকে প্রতিবাদ করছি। আমার এই যে ধর্ম, যেটা আমি সবসময় বলি, মানে আমার মঞ্চ থেকে আমি বলি যে ধর্মকে মাথায় রেখে যদি আমরা সবকে, মানে নির্বাচন কমিশন যদি ধর্মটাকে মাথায় রেখে, সিআরপিএফের মতন মানে এমন একটা প্রতিষ্ঠান, মানে এমন একটা এজেন্সি, তারাও যদি
কে কোনটা পড়ছে, কাপড় দেখে তাকে ভোট দিতে এ দেবে ভাই, দেবে কি না, এটা করছো? তো অন্যায়। আর এবং ক্যামেরার আমাদের সামনে দেশের নিয়ে চলে ভাবমূর্তি যাচ্ছে। নষ্ট হচ্ছে। কোথায় আসলে আমাদের দেশ একটা সেকুলার দেশ, আমাদের দেশের সমস্ত রকমের ধর্মকে আমরা সম্মান করি, বেশভূষা, আমাদের ধুতিকে সম্মান করি, আমরা সবাইকে সবুজকে সম্মান করি, আমরা মাথার তিলককে সম্মান করি, মাথার টুপি পরাটাও আমরা সম্মান করি। এটা তো আমাদের দেশের কালচার, এটা তো আমাদের অহংকার। সেই অহংকার ভেঙে যাচ্ছে কোথাও যেন মনে হয় একটা অন্য একটা ভাবমূর্তি যাদের কাছে আমরা এক্সপেক্ট করি না। একটা ঠিক আছে, পলিটিক্যাল লিডাররা বলছে বাবার ঠাকুরের নাম নিচ্ছে, এ করছে, ও করছে, ঠিক আছে, কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান, এরকম একটা সিআরপিএফের মতন বা এজেন্সিসগুলো যার উপরে দেশ ভরসা করে, তখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আসবে আর যাবে, এটা থেকে যাবে, এরাই থেকে যাবে। ইসি বলো বা সিআরপিএফ বলো বা ইডি, সিবিআই, এরাই তো থাকবে। নেতারা আসবে যাবে, মুখ্যমন্ত্রী আসবে যাবে, প্রধানমন্ত্রী আসবে যাবে, কিন্তু দেশ তো চালায় এরাই, ডেমোক্রেটরাই তো দেশ চালায়। তারা যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, ডিসক্রিমিনেশন করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আমাদের দেশটা সার্ভাইভ করতে পারবে না। খুব বেশি আমরা খুব তাড়াতাড়ি আমরা সফল হয়ে যাবো। মানে এটা এইবারে ইলেকশন 2026 ইলেকশনে বাংলায় বিশেষ করে দেখা যাচ্ছে। আমার তাই না, এটা তোমরা কীভাবে নেবে আমার অনুরোধ। দেশ কিন্তু নেতারা চালায় না, দেশ চালায় কিন্তু বিউরোক্রেটসরা, ডেমোক্রেটসরা। তারা যদি দেশটাকে এইভাবে ধর্মকে নিয়ে ভাগ করে না, দেশে যেই নেতা আসুক না কেন, সে দিদি থেকে আসুক বা দাদা থেকে আসুক, বিজেপি থেকে আসুক বা তৃণমূল আসুক, দেশটা কিন্তু খুব একটা খারাপ দিকে যাচ্ছে। দেশকে এখন কিন্তু বাঁচিয়ে রেখেছে ডেমোক্রেটস অ্যান্ড এই এজেন্সিসগুলো, বিউরোক্রেটসগুলো। তো ফোর্থ পিলার অফ স্ট্রেংথ, মানে পিলার অফ ডেমোক্রেসি যেটা আছে, সেটা কিন্তু মেন পিলার। তারাও যদি ধর্ম মানে পক্ষপাতী হয়ে যায়, ধর্ম নিষ্ঠুরি করে, তাহলে এটা খুবই দুঃখজনক। এটা আজকের জন্য না, 2026, আজকে আমরা কবে কথা 29 এপ্রিলের কথা বলছি না, এটা 2030, 40, 2040, এটা না আরও খারাপ হতে যাবে, আরও একটা অন্য দিকে চলে যাবে। এবং আমরা অ্যাজ এ কান্ট্রি, যেটা নিয়ে আমরা গর্ব করতাম, ডেমোক্রেটিক কান্ট্রি, একটা সেকুলার কান্ট্রি, আমাদের বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কোথাও যেন এখন কোথাও একটা চিহ্নতে চলে এসেছে, একটা প্রশ্নমুখে চলে এসেছে। আমাদের এই প্রশ্নগুলো ফেস করতে হচ্ছে, যেটা আমরা কোনোদিন ভাবিনি এই প্রশ্নটা আমাকে ফেস করতে হবে। দাদা একবার আঙুলটা এটা একটা হাতে দেবদা একবার এদিকে দাও। ভিডিও কল এর ছিঁড়ে গেছে জুতো।